আপনি কোন ফোন চালান, আইফোন নাকি অ্যান্ড্রয়েড? এখন আপনি যদি আইফোন চালান আপনি বলতে পারেন যে ইউ হ্যাভ এ বেটার ডিসপ্লে, বেটার পারফরমেন্স, বেটার ক্যামেরা। কিন্তু আপনার কাছে যদি থাকে অ্যান্ড্রয়েড, ইউ হ্যাভ বেটার অ্যাক্সেসিবিলিটি ফিচার্স। আজকে কথা বলবো এমনই কিছু অ্যাক্সেসিবিলিটি ফিচার্স দিয়ে যেগুলো আপনার লাইফকে ইজি কিংবা ইউজফুল করবে কিনা তা তো জানি না, কিন্তু চেয়ারফুল অবশ্যই করে তুলবে। তো দেখুন, আপনার ভলিউম বারটা এমন হলে কেমন লাগে। সুন্দর এভাবে আপনি হুইলের মতো রোটেট করবেন এবং একটি হ্যাপটিক ফিডব্যাক এনজয় করবেন। সুন্দর না? এই অ্যাপটি পেতে হলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে অ্যান্ড সার্চ নো ভলিউম। অ্যাপটি ইনস্টল করবেন, সকল পারমিশন এবং অ্যাক্সেসিবিলিটি ফিচার দিবেন এবং ইউ আর গুড টু গো। এখন আপনার মনে করেন আর ওল্ড বোরিং স্টাইলে ভলিউম চেঞ্জ করতে হবে না, জিনিসটা রোটেট করতে অনেক সুতিং। এখন মনে করুন কেমন হয় যদি আপনার স্ট্যাটাস বারে অলওয়েজ কিছু না কিছু দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, উড়াউড়ি করতে থাকে। টেকনিক্যালি এটার কোনো কাজ না থাকলেও আপনি বসে বসে এটার দিকে তাকিয়ে থাকবেন, টিল্ট করবে, এটা নড়বে, এটা দেখবেন, সেটাই হচ্ছে এটার কাজ। সো যে অ্যাপটার কথা বলছি এটার নাম হচ্ছে ইউমো স্ট্যাটাস বার। সো আপনি প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন ইউমো স্ট্যাটাস বার। প্রথম যে অ্যাপটি আসবে এটি ইনস্টল করবেন এবং ওপেন করে অ্যাক্সেসিবিলিটি এবং নোটিফিকেশন পারমিশন দিয়ে দিবেন। এরপর আপনার যতগুলো ক্যারেক্টার আছে এগুলো আপনার ইচ্ছে মতো প্লে বা পজ করতে পারবেন এবং সেটিং এ গিয়ে এর অ্যাডজাস্টমেন্ট, এর সাইজ এবং পজিশন গুলো সুইচ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমি যে রোবটটিকে সিলেক্ট করেছি এটা আমার টিল্টের সাথে সাথে দুলছে। এভাবে আপনি যে কোনো কিছু সিলেক্ট করে নিজের ইচ্ছে মতো পুরো স্ট্যাটাস বারটিকে কাস্টমাইজ করে নিতে পারেন। আইফোনকে নিয়ে কথা বলেছি, এবার চলেন আইফোনের একটা ফিচার কপি করা যাক। তো আইফোনের এই অ্যাসিস্টিভ টাচ সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। জিনিসটা অনেক ইউজফুল এবং মনে করেন যাদের পাওয়ার কিংবা ভলিউম বাটনের প্রবলেম তাদের জন্য এটা একটি লাইফ সেভার। তো এটা ইনস্টল করতে সিম্পলি প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন অ্যাসিস্টিভ টাচ, ইনস্টল করে দিয়ে দেবেন রিকোয়ার্ড পারমিশন। তারপরে হোম স্ক্রিনে আপনি এটি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, এই অ্যাপটিতে অ্যাডের ঝামেলা অনেক বেশি, এই জন্য আরেকটি বোনাস পয়েন্ট। তো আপনিও যদি বিভিন্ন অ্যাপ কিংবা ইউআইতে নানা ধরনের অ্যাডসে বিরক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সেটিংয়ে যাবেন, নেটওয়ার্কে যাবেন, প্রাইভেট ডিএনএস এবং এখান থেকে প্রাইভেট ডিএনএসটি সেট করে দিন dns.add adcard.com। এটি সেভ করলে দেখবেন বুম, আপনার ফোনে আর কোনো অ্যাড আসবে না। কিন্তু একটি প্রিকশন বলে রাখা ভালো, এই ডিএনএস সেট করলে দেখা যায় অনেক ক্ষেত্রে বিকাশ, নগদ কিংবা ব্যাংকিং অ্যাপগুলো ঠিকমতো কাজ করে না। সো এটি মাথায় রেখে ইনস্টল করবেন। তো টিপস এন্ড ট্রিক্স আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।